ঈশ্বরকে অনুভব করার সবচেয়ে সহজ পথ হলো প্রেম ও ক্ষমা। মানুষের জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার হৃদয়ের গভীরে, যেখানে প্রেম, সহানুভূতি ও ক্ষমা একসঙ্গে বাস করে। বাইবেল আমাদের শেখায় ঈশ্বর শুধু স্বর্গে নন, তিনি উপস্থিত প্রতিটি মানুষের মধ্যে। যখন আমরা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসি বা কাউকে ক্ষমা করি, তখনই আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। প্রভু যীশু খ্রিস্ট তার সমগ্র জীবনে এই দুটি গুণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ক্রুশের ওপর থেকে তিনি বলেছিলেন, হে পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা এরা জানে না। যা ছিল প্রেম ও ক্ষমার সর্বোচ্চ প্রকাশ। সেই মুহূর্তে তিনি মানব জাতিকে দেখিয়েছিলেন ঈশ্বরের রাজ্য গঠিত হয় ঘৃণা নয়, বরং প্রেম ও ক্ষমার ওপর। আমরা প্রতিদিন ছোট ছোট সম্পর্কের জালে জড়িয়ে থাকি, পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে। ভুল বোঝাবুঝি, রাগ বা অভিমান অনেক সময় সেই সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। কিন্তু যদি আমরা একটু থেমে যিশুর কথা মনে করি, তোমরা একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি, তাহলে দেখতে পাবো ভালোবাসা ও ক্ষমা কত সহজে কত ক্ষত সারিয়ে তোলে, মনকে শান্তি দেয়। প্রেম মানে ত্যাগ, নিজের স্বার্থ ভুলে অপরের মঙ্গলের কথা ভাবা। ক্ষমা মানে মুক্তি, নিজের ভেতরের রাগ ও তিক্ততা থেকে মুক্ত হওয়া। এই দুই গুণই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। আজকের দিনে যখন পৃথিবী ক্রমশ বিভক্ত হচ্ছে ধর্ম, জাতি বা মতের ভিত্তিতে, তখন আমাদের আরো বেশি করে প্রয়োজন একে অপরের প্রতি ভালোবাসা ও ক্ষমার মনোভাব পোষণ করা। তাই আজকের আহ্বান, চলুন আমরা এমন এক পৃথিবী গড়ে তুলি যেখানে ভালোবাসা হবে ভাষা, ক্ষমা হবে শক্তি, আর ঈশ্বরের করুণা হবে প্রতিটি হৃদয়ের সুর।